আল্লাহ তাআলা বলেন ইদা শামসু কুওয়িরাত, এত ভয়ঙ্কর ভূমিকম্প, সূর্যটা চুরমার হয়ে যাবে, গুড়া গুড়া হয়ে যাবে। কেমন গুড়া হবে জানেন? চাউল ভাঙানোর মেশিন আমাদের সমাজে আছে না নাই? চাউলের গুঁড়া দিয়ে আমরা পিঠা বানাই কি বানাই না? ও মুসলমান, চাউলগুলো যখন চাউল ভাঙানোর মেশিনের মধ্যে যখন দেন, চাউলগুলো যেরকম গুড়া গুড়া হয়ে যায়, সূর্যটাও সেদিন এরকম গুড়া গুড়া হয়ে যাবে। বলেন আল্লাহু আকবার। আল্লাহর পরে আরো ভয়ঙ্কর সতর্ক করেন। আল্লাহ বলেন ওয়াইদান নুজুমুন কাদারাত, ও দুনিয়ার বিজ্ঞানীরা, তোদের জন্য একটা আমি আল্লাহ নাজিল করলাম। কত শত শত গ্যালাক্সি তোরা আবিষ্কার করলি, এইখানে অনেক বিজ্ঞানের ছাত্ররা হয়তো আমার বয়ানে আছে, তারা বুঝতে পারবে সূর্যের চাইতেও আরো লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বড় আসমানে আল্লাহ তারকা বানায় রাখছে। বলেন সুবহানাল্লাহ। সূর্য তাদের তুলনায় একেবারেই ছোট। বলেন না আল্লাহু আকবার। জোরে বলেন না আল্লাহু আকবার। একজন আল্লাহর ওলিকে তার মুরিদ প্রশ্ন করে, হুজুর, আল্লাহ যে বলল দুনিয়ার মধ্যে যেই নেককার বান্দাকে আল্লাহ সবচেয়ে ছোট জান্নাত দিবেন, তাকেও 10 দুনিয়ার সমান জান্নাত দিবেন। মুরিদ পীরকে প্রশ্ন করে, হুজুর, এত বড় জায়গা আল্লাহ কেমনে পাবে? বলেন আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর কাছে জায়গার অভাব আছে? জোরে কয় না আছে? পীর সাহেব জবাব দেয়, ও মুরিদ শোন, প্রথম আসমানটা দ্বিতীয় আসমানের কাছে কেমন ছোট জানোস? দ্বিতীয় আসমানের মধ্যে যদি প্রথম আসমানটা রেখা দেওয়া হয়, একটা স্টেডিয়ামের মধ্যে একটা সরিষা দানা পড়লে যতটা ছোট হয়, দ্বিতীয় আসমানের কাছে প্রথম আসমানটা এত ছোট। জোরে বলেন আল্লাহু আকবার। সূর্যের চাইতে বড় বড় নক্ষত্র আছে, তারকা আছে। এই মাহফিল থেকে বের হয়ে আসমানের দিকে তাকাবেন, যদি আসমানে মেঘ না থাকে দেখবেন ছোট ছোট তারকা দেখা যায়। জোরে কোন ঠিক না বেঠিক? এই তারকাগুলো হয়তো বরিশাল আগুলঝাড়া থেকে ছোট ছোট সরিষার দানার মতো দেখা যায়, কিন্তু এই এক একটা তারকা এত বড়। ওই তারকার মধ্যে যদি সূর্যটাকে ঢুকায় দেওয়া হয়, সূর্যটা একটা সরিষার দানার মতো দেখা যাবে। আল্লাহ বলেন এত বড় বড় তারকাগুলোর হালাত কেমন হবে? ইসরাফিলের ফুৎকারের সঙ্গে সঙ্গে এই যে বড় বড় তারকা, এগুলার হালাত কেমন হবে? আল্লাহ নিজেই জবাব দেন, ওয়াইদান নুজুমু কাদারাত, বান্দারে এত ভয়াবহ অবস্থা হবে রে। ওই দিন যত তারকা রাজি আছে, সূর্যের চাইতে বড় হোক সূর্যের চাইতে ছোট হোক, প্রত্যেকটা তারকা তুলার মতো উঠতে থাকবে। বলেন না আল্লাহু আকবার। মুফাসসিরিনে কেরামে আয়াতের ব্যাখ্যা লেখেন, যখন আপনার আমার ঘরের মধ্যে যখন বালিশ বানাই, আপনার আমার ঘরের মধ্যে যেদিন তোশক বানাই, যারা তোশক বানায়, যারা বালিশ বানায়, ওই তুলাগুলোকে একটা লাঠি দিয়া পিটায় কি পিটায় না? জোরে কথা বলে না? একটা লাঠি দিয়া যখন পিটান দেয়, যদি ওই সময় দিন হয়, দেখবেন রৌদ্রের আলো দিয়া ছোট ছোট ধুলিকণার মতো তুলাগুলো উড়ে। জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ বলেন, বান্দারে, আমি আল্লাহ এত ভয়ঙ্কর ভূমিকম্প কিয়ামতের দিন দিব। ওই দিন এই তুলার মতো পাহাড়গুলো, আসমানগুলো, তারকাগুলো ওই দিন এই তুলার মতো উঠতে থাকবে। বলেন না আল্লাহু আকবার। মুসলমান বাবাজিরা আমার, এই যে সুন্দর পাহাড়, চট্টগ্রামে পাহাড়, ভারতে গিয়ে পাহাড় দেখলাম, সৌদি গিয়ে বড় বড় পাহাড় দেখলাম, উহুদ পাহাড় দেখলাম,
আরো অনেক বড় বড় পাহাড় দেখলাম, যেই পাহাড়ে কোরআন নাজিল হয়েছে ওই পাহাড়টাও দেখছি। আরাফার ময়দানের পাশে জাবালে রহমত আছে, ওই পাহাড়টাও দেখছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় যখন হিজরত করলেন, বেঈমানেরা যখন আমার নবীকে ধাওয়া দিল, নবী যেই পাহাড়ের গুহার মধ্যে গিয়া লুকাইছিলেন, ওই পাহাড়টাও আল্লাহ দুইটা চোখ দিয়া দেখাইছেন। এত বড় বড় পাহাড়, আল্লাহ বলেন বান্দারে, এখন দুনিয়ায় অনেক বড় বড় ভূমিকম্প হয়, এই ভূমিকম্পগুলোর কারণে হয়তো পাহাড়গুলো হালকা নড়াচড়া করে, কিন্তু পাহাড়গুলো তার জায়গায় থাকে। কিন্তু আমি আল্লাহ কিয়ামতের দিন এমন ভয়ঙ্কর ভূমিকম্প দিব রে বান্দা, পাহাড়গুলো পাউডারের মতো গুড়া গুড়া হয়ে যাবে। বলেন না আল্লাহু আকবার, আরো জোরে বলেন না আল্লাহু আকবার। সুশীতল আখিদায় সুশীতল আখিদায় সুশীতল কেটে গেছে কুশীত নিশীতের দ্বীপহরে, সে কোন রূপকারে সাজালো এ চরাচর। জোরে বলেন ঠিক না ঠিক? পৃথিবীটা সাজাইছেন কে? জোরে বলেন কে? আবার পৃথিবীটাকে ভেঙে চুরে চুরমার করে দিবেন কে? জোরে বলেন কে? মুসলমান বাবাজিরা আমার, এবার সূরা হজ্জের তাফসীরটা গভীর মনোযোগ দিয়ে শুনলেন তো সূর্য খানখান হয়ে যাবে, শুনলেন তো তারকাগুলো চুরমার হয়ে যাবে, পাহাড়গুলো তুলার মতো উঠতে থাকবে। এবার দেখেন ওই ভয়াবহ দিনে সন্তানের সাথে বাবা মার আচরণ কেমন হবে একটু শোনার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা। ও বাগদা এলাকার মুসলমান, এই দুনিয়ার মধ্যে সন্তানের জন্য সবচাইতে আপন যে ব্যক্তি, তার নাম হচ্ছে মা। জোরে বলেন কে? জোরে বলেন কে?